ব্যাপার কি? এত সেজে গুজে তুমি কোথায় বেরোচ্ছ? আদিত্য, আজকে পার ইন্ডাস্ট্রির একটা এত বড় র্যাম্প শো রয়েছে, আমি সেই জন্য হলে যাচ্ছি। ভাই দেব, শোটা যে আছে সেটা তো তুমি জানো। জানি, কিন্তু সেটা তো করছে শোলক মুখার্জি। শোলক মুখার্জি ইজ মিসিং আদিত্য। ও পৌঁছতে পারবে না, তাই ওর জায়গায় আমাকে যেতে হচ্ছে। আসল কথা কি জানো, যাকে যেখানে মানায়। ঠিক তাই, তুমি একদম ঠিক বলছো। তোমাকে আসলে সংসারে মানায়, তাই এবার থেকে সংসার ধর্মে একটু মন দাও। আর ওকে মানায় জীবনের পথে আরো এগিয়ে চলো, মানে আরো দু কদম এগিয়ে যাও। ওকে সেটাই করতে দাও। কিন্তু কোথায় সে? শোলক তো মিসিং আদিত্য, কোত্থেকে পাবে তাকে? না দিদি, শোলক মিসিং নয়, আমি নিশ্চিত। শোলক আপ্রাণ চেষ্টা করবে ওই হলে পৌঁছানোর জন্য, আর তারপর থেকেই পার ইন্ডাস্ট্রির সমস্ত রাশ ওর হাতে চলে যাবে। হ্যাঁ, সেটাই তো নিয়ম। একজন সরবে আর সেই জায়গায় আরেকজন বসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, এটা তুমি একদম ঠিক বলেছো। আমি সরবো, নিশ্চয়ই সরবো, কিন্তু আমি সরবো আর সেই জায়গায় আমার মেয়ে আসবে, আঁচল, আঁচল মুখার্জি। ও যাত্রা করবে, যাত্রা আছে আজকে, যাত্রা করে ও ওখানে পৌঁছতে পারবে না। নাকি তুমি বলছো যে মঞ্চটা তুমি তৈরি করেছো সেখানেই যাত্রা হবে আজ? শাট আপ, শাট আপ। তুমি কি তোমার মায়ের সঙ্গে মজা করছো নাকি? মম, তুমি আননেসেসারি রাগ করছো। তুমি আজকে হলে যেও না। আমি আজকে যাব। প্রিয়দর্শিনী মুখার্জি ছাড়া শোটা হবে না সঞ্জয়, এটা তোমার জানা উচিত। তাই আমি যাব। তুমি ওখানে যাবে না। আমি যাব, 100 বার যাব। কেউ আটকে দেখাবে। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? শোতে মম। হ্যাঁ মম, প্লিজ প্লিজ আজকের দিনটা আমাকে আটকে, প্লিজ মম। না না, আটকানোর কথা তো পরে। এত বড়